হাই ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি ডিমের ঝোল। তো তার জন্য এখানে আলু ছোটো ছোটো করে কেটে ভাজা করে নিচ্ছি তেল দিয়ে, লবণ হলুদ দিয়ে। এখানে ডিম সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি পিস পিস করে, আর এখানে আদা রসুন আর পাকা লঙ্কা, ওইটা পেস্ট করেছি। শুকনো লঙ্কা না, লাল যে পাকা লঙ্কাগুলো হয় ওই লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। আর আলুটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছিলাম। ওই তেলে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নেবো কিছুক্ষণ। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়া দিয়ে ভেজে নেবো 2 মিনিট মতো। এবার এই ভাজার মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। ভাজাটা যখন একটু তেল ছেড়ে দেবো এই সময় মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন মশলাটা লেগে লেগে আসছে, তেলও ছেড়ে দিয়েছি। এখন আমি মশলা ধোয়ারি জলটা সেটা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো এটাকে। এটার মধ্যে এখন আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ স্বাদ মতো দেবে, আর কেটে রাখা সেই টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবো। এবার লো ফ্লেমে আলুটাকে কিছুক্ষণ মশলার সঙ্গে কষতে দেবো। আলুটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে কিছুক্ষণ আলুটাকে আমি ফুটতে দেবো। আলুটা ফুটলে তারপর ডিমগুলো দেবো। আলুগুলো প্রায় ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম সিদ্ধগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো তরকারিটা, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, ডিমটাও সুন্দর ফোটে হয়ে এসছে। তো এখন আমি দুটো আলু মানে গালিয়ে দিই। ভালো এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যাতে গন্ধটা ভালো আসে, টেস্টটা ভালো হয়। তারপর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর একটু ঝোল ঝোল রাখলাম। তো এই যে আমার ডিম ও আলুর পাতলা ঝোল রেডি পরিবেশনের জন্য।